শিক্ষার্থীরা, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে সবার আগে যে নিয়মটা ফলো করতে হবে, আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বাক্যের প্রথমে বসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বাক্যের প্রথমে বসে এবং সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হয়ে থাকে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, এর পূর্বে টেন্স অনুযায়ী বিভাগ বসে। আমাদেরকে এই সর্বপ্রথম এটি ফলো করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বাক্যের প্রথমে বসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বাক্যের প্রথমে বসে এবং সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হয়ে থাকে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং এর পূর্বে টেন্স অনুযায়ী বিভাগ বসবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট আকারে অবজেক্ট। ওই যে মূল কথা হচ্ছে সাবজেক্ট আকারে অবজেক্ট হয়ে যাবে। মূল কথা হচ্ছে সাবজেক্ট আকারে অবজেক্ট হয়ে যাবে প্লাস বিভাগ ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি বলবে। এরপরে হচ্ছে প্লাস ভার্ব, আমাদের সেন্টেন্সের যে মূল ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আকারে অবজেক্ট হয়। এটা ছিল আমাদের ভয়েসের প্রথম স্ট্রাকচারটা। এখন যে কোনো একটা সেন্টেন্স আমি অ্যাক্টিভ ভয়েস থেকে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। রাইস ইজ ইট রাইস। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এটা আই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। এখন বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস হয়ে যাবে সাবজেক্ট। এরপর বলা হচ্ছে এবং সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হয় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং এটা ভার্ব অনুযায়ী ইজ বসাতে হবে। রাইস ইজ ইটেন, ইট হয়ে যাবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইট হয়ে যাবে ইটেন, ইটেন বাই যুগে কি হবে? বাই আই হয়ে যাবে মি। এটা ছিল আমাদের সেন্টেন্সের। এখন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যখন একটা মাত্র সাবজেক্ট থাকে, এই প্রথম আমাদের রুলটা স্ট্রাকচারটা ফলো করা হয়। যদি অ্যাক্টিভ ভয়েসে দুইটা সাবজেক্ট থাকে তখন আমাদেরকে কী করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা সাবজেক্ট থাকে তখন আমাদেরকে যে কোনো একটা সাবজেক্ট হিসাবে নেওয়া যাবে। যে কোনো একটাকে দুটো রিটেন্ট অবজেক্ট যদি থাকে, তাহলে যে কোনো একটিকে আমাদের সাবজেক্ট হিসাবে নেওয়া যাবে। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে হি টিচার্স আস ইংলিশ। এই সেন্টেন্সে আমাদের দেখতে পাচ্ছি আমরা আগের সেন্টেন্সের মতো আমরা ধরে নিই সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আস এটা হচ্ছে অবজেক্ট, ইংলিশ এটা অবজেক্ট। আমাদেরকে এখানে দুইটা অবজেক্ট মানে কোনো সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তখন সেটাকে আমরা রিটেন্ট অবজেক্ট বলবো। আর রিটেন্ট অবজেক্টের বেলা যে কোনো একটাকে আমরা সেটা প্যাসিভ করার সময় যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে পারবো এবং সাবজেক্টটা থাকবে সেটা যথাস্থানে থেকে যাবে। তাহলে এটা তাহলে আমরা যদি আজ দিয়ে আমরা করি, we are taught, টিচার্স হয়ে যাবে টট, TAUGHT, টট। সেটা যথাস্থানে থেকে যাবে ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম। এটা হচ্ছে আমাদের আজ দিয়ে যখন আমরা করবো তখন এইভাবে আমাদেরকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। যদি ইংলিশ দিয়ে আমরা করতাম তাহলে হবে ইংলিশ ইজ
English is taught us by him. এই ছিল আমাদের প্যাসিভ ভয়েসের দুটো স্ট্রাকচার। যদি কোনো সেন্টেন্সে যদি দুটো সাবজেক্ট থাকে তখন তো আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমাদেরকে স্ট্রাকচারটা ফলো, যদি কোনো সেন্টেন্সে যদি দুটা অবজেক্ট থাকে তখন আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারবো। এটা ছিল আমাদের প্যাসিভ ভয়েস রূপান্তর করার জন্য এইটাই। পরবর্তীতে আমরা আরও সুন্দর কোনো স্ট্রাকচার নিয়ে আবার সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।